তো এই সিরিজে আমার এটা তৃতীয় ভিডিও। এখানে আগের দুটো যে ছোট ছোট ভিডিও হয়েছে সেখানে আমরা আলোচনা করেছি। তো থার্ড পার্টে এসে আমরা আরও কিছু জিনিস সম্পর্কে আলোচনা করব। তো দেখা যাক। প্রথমে আসি গ্রেস পিরিয়ড। গ্রেস পিরিয়ড হচ্ছে আপনি একটা পলিসি ধরুন আজকের ডেটে শুরু করলেন, ঠিক আছে? সাপোজ ধরুন কেউ 1 জানুয়ারিতে পলিসিটা শুরু করেছে, ঠিক আছে, এবং কোয়ার্টারলি মুডে সে পলিসি করেছে, তাহলে 3 মাস পর তার আবার নেক্সট প্রিমিয়াম ডিউ হওয়া উচিত, বা তাকে আবার নেক্সট প্রিমিয়াম দিতে হবে 3 মাস পর। তো 1 এপ্রিল তার প্রিমিয়াম দেওয়ার কথা, ঠিক আছে? এবার জেনারেলি 30 ডেজের মধ্যে এই প্রিমিয়ামটা যদি কেউ কাস্টমার দিয়ে দেন তাহলে তার এক্সট্রা কোনো ফাইন জেনারেলি লাগে না। তো 1 এপ্রিল থেকে 1 মে এর মধ্যে কাস্টমারের প্রিমিয়াম দেওয়ার টাইম রয়েছে। আইডিয়ালি তাকে 1 এপ্রিল দিয়ে দেওয়া উচিত বা তার আগে দিয়ে দেওয়া উচিত। তো এখানে 1 মে পর্যন্ত তাকে টাইম দেওয়া হবে। যদি 1 মে পরে 1 মে পর্যন্ত যদি উনি পলিসিতে 1 মে পর্যন্ত যদি উনি প্রিমিয়াম পে না করেন, সেক্ষেত্রে আপনার একটা এক্সট্রা ফাইন লাগার আইন রয়েছে। তো দেখে নিন ভালোভাবে যে আমরা এখানে কি বলতে চাইলাম। এই যে 30 ডেজ সময়, এই যে আমরা 30 দিনের সময় নিলাম, এই 30 ডেজ হচ্ছে অ্যাকচুয়ালি গ্রেস পিরিয়ড। এই 30 ডেজ মানে আপনার যেদিন ডিউ রয়েছে প্রিমিয়াম, তার থেকে 30 ডেজের মধ্যে আপনি যদি প্রিমিয়াম দিয়ে দেন, তো সেখানে কোনো ফাইন লাগে না। তো এই 30 ডেজকে গ্রেস পিরিয়ড বলে, ঠিক আছে? আর গ্রেস পিরিয়ড হচ্ছে 30 ডেজ। তো ফাইন সম্পর্কে আমরা জানলাম। যদি আপনি না দেন, ভালো করে আমরা যে উদাহরণটা নিয়েছিলাম ওখানে আরেকবার যাব যে, আচ্ছা একটা কথা বলে রাখি, এফইউপি এই প্রসঙ্গে বলে রাখি, যদি 30 ডেজের মধ্যে আপনি কোনো কারণে প্রিমিয়াম না দেন, যে এক্সাম্পলটা আমরা নিয়েছি, এক্সাম্পলটা আরেকবার নেব। 1 জানুয়ারি, নেক্সট প্রিমিয়াম ডিউ হচ্ছে 1 এপ্রিল। তো গ্রেস পিরিয়ড শেষ হবে 1 মে, 30 ডেজ 30 দিন, তাই তো? তো যদি 1 মে অবধি আপনি প্রিমিয়াম না ভরেন, তারপর থেকে পলিসিটা কি হয়ে যাবে? নট ইন ফোর্স, পলিসি চলছে না। কি মনে রাখবেন কথাটা? নট ইন ফোর্স। আচ্ছা, এই প্রসঙ্গে নট ইন ফোর্স আপনারা দেখলেন। গ্রেস পিরিয়ড পর্যন্ত যদি আপনি পলিসি প্রিমিয়াম না দেন, গ্রেস পিরিয়ড যেদিন শেষ হবে তার পরের দিন থেকে পলিসিটা স্ট্যাটাস হয়ে যাবে পলিসি নট ইন ফোর্স, ঠিক আছে? চলুন, তো আচ্ছা, যেদিন প্রথম প্রিমিয়াম ডিউ হলো অথচ আপনি প্রিমিয়াম দিলেন না, এখানে আমি যে এক্সাম্পল নিয়েছিলাম, এক্সাম্পল অবশ্যই 1 এপ্রিল প্রিমিয়াম দেওয়ার দরকার ছিল, মানে বাকি হবে 1 এপ্রিল। তো এখানে একটা শব্দ, এখানে টপিক আমি অ্যাড করছি, এটা হচ্ছে এফইউপি। এফইউপি মানে হচ্ছে ফার্স্ট আনপেড প্রিমিয়াম। 1 এপ্রিল আপনার ডিউ ছিল অথচ আপনি পে করেননি, তাহলে প্রিমিয়ামটা কি থেকে গেছে? আনপেড। তাই ফার্স্ট আনপেড প্রিমিয়াম বা ফাপ, এফইউপি ফাপ বলে, এটা হচ্ছে সেই ডেটটা যে ডেটে আপনার প্রিমিয়াম দেওয়া দরকার ছিল অথচ আপনি দেননি। তো বিভিন্ন পলিসি স্ট্যাটাস করতে গিয়ে আপনি দেখবেন যে এফইউপি লেখা আছে। তো এই শব্দটা মাথায় রাখবো। আর একটা জিনিস বলে দিই, এটা হচ্ছে ডিওসি। ডিওসি
ডেট অফ কমেন্সমেন্ট মানে হচ্ছে শুরু, যেদিন পলিসি শুরু হয়। আমার যে উদাহরণ নিয়েছিলাম সেই এক্সাম্পলে কবে পলিসি শুরু হয়েছিল? 1 জানুয়ারি। আর যদি প্রিমিয়াম কাস্টমার না দেন সময় মতো এপ্রিল মাসে, তাহলে কি হয়ে যাবে? এপিপি কি হয়ে যাবে? 1 এপ্রিল। তো ডিওসি আর এফইউপি এই দুটো জিনিস মাথায় রাখবেন, কারণ জেনারেলি এই দুটো জিনিস বারবার লাগবে, ঠিক আছে? এফইউপি এবং ডিওসি। আচ্ছা, এবার ল্যাবসটা জানবো আমরা। ল্যাবসটা নিয়ে এখনো পড়াশোনা করিনি, আমরা একটু ল্যাবসটা জানবো। ল্যাবসটা কি, ল্যাবসটা কখন হয়, ঠিক আছে? আবার সেই উদাহরণে যাচ্ছে, 1 জানুয়ারি প্রিমিয়াম আপনি পলিসি করেছেন, ডিওসি 1 জানুয়ারি। এফইউপি কত হবে যদি আপনি পলিসি প্রিমিয়াম 3 মাস পর না দেন? এপ্রিল। কাস্টমার কোয়ার্টারলি মোটে পলিসি করেছিল, হ্যাঁ, মানে 3 মাস অন্তর। এফইউপি কি হয়েছে? 1 এপ্রিল। গ্রেস পিরিয়ড কবে শেষ হবে? 1 মে। 1 মাস তো, 1 মে। গ্রেস পিরিয়ডের পর আপনি পলিসি যদি না দেন তাহলে কি হবে? নট ইন ফোর্স। তাহলে ল্যাপস কখন হবে? অ্যাকচুয়ালি যেদিন এফইউপি তার 6 মাস অবধি, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, মানে 1 অক্টোবর অবধি যদি আপনি প্রিমিয়াম না দেন, তখন 6 মাস হচ্ছে, এপ্রিল থেকে অক্টোবর মোটামুটি 6 মাস হচ্ছে, হ্যাঁ। তাহলে এই পলিসিটা কি স্ট্যাটাসে চলে যাবে? ল্যাপসড। 1 অক্টোবরের পর এই পলিসিটা হয়ে যাবে ল্যাপস, ঠিক আছে? এবার দেখুন, এই নির্ধারিত পলিসিটা 1 বছরের মধ্যেই ল্যাপস হয়ে গেছে। আমি সারেন্ডার ভ্যালু বলতে গিয়ে আপনাদের বলেছি যে পলিসিতে মিনিমাম 1 বছর প্রিমিয়াম না দিলে সারেন্ডার ভ্যালু আসে না। আমি 6 মাস দিয়ে বলতে পারেন না যে আমি পলিসিটা সারেন্ডার করব। তো যদি ফার্স্ট ইয়ারই পলিসি ল্যাপস হয়ে যায়, প্রথম বছরের প্রিমিয়াম দেওয়ার আগেই পলিসি ল্যাপস হয়ে যায়, তাহলে আর একটা স্পেশাল অ্যাড হবে এখানে, ল্যাপস উইদাউট সারেন্ডার ভ্যালু। সারেন্ডার ভ্যালু অ্যাকোয়ার না করেই আমি পলিসি ল্যাপস করে ফেলেছে, সেক্ষেত্রে সারেন্ডারের গল্পই আসে না। এমনি ল্যাপস পলিসিতে যদি সারেন্ডার ভ্যালু অ্যাকোয়ার করে থাকে, আমি সারেন্ডার করে টাকাটা তুলে নিতে পারি, অসুবিধা নেই। ল্যাপস পলিসিতে যদি ধরুন দীর্ঘদিন আগে ল্যাপস হয়েছে, সেটার যদি সারেন্ডার ভ্যালু হয়ে থাকে, মনে রাখবেন এই 1 বছরের ক্লজটা এই আপনার 1 বছর হলে শুরু হয়েছে। অনেক আগে পলিসিগুলোতে মিনিমাম 3 বছর দিতে হতো, মাঝে কয়েক বছর 2 বছর ছিল, এখন 1 বছর হয়ে গেছে, ঠিক আছে? খুব আগেকার পলিসি হলে 3 বছর না হলে সারেন্ডার ভ্যালু আসতো না, এখন সেটা 1 বছর হয়ে গেছে, মোটামুটি সম্ভবত অক্টোবর 2024 থেকে। আচ্ছা, এবার ল্যাপস পলিসিতে, এবার ল্যাপস মানে অলমোস্ট মৃত, ঠিক আছে? সেটাকে পূর্ণ জীবন করা যেতে পারে। ল্যাপস মানে অ্যাকচুয়ালি আমরা বলি আইসিইউতে আছে পলিসি, কিন্তু আবার অনেক রোগী আছেন যারা আইসিইউ থেকেও বেঁচে আসেন, মানে বেঁচে ওঠেন আর কি, অ্যাকচুয়ালি ভালো চিকিৎসা হলে বেঁচে ওঠেন। তাহলে আইসিইউতে ভর্তি হলেও মানুষকে বাঁচানো সম্ভব, আর ল্যাপস পলিসিতেও রিভাইভ করা সম্ভব। রিভাইভ কথার অর্থ হচ্ছে, আপনার পলিসিটাকে পুনর্জাগরণ করা বা বাঁচিয়ে তোলা। সেটা কীভাবে সম্ভব? জেনারেলি এফইউপি থেকে 5 বছরের মধ্যে এটা হওয়া সম্ভব। এফইউপি থেকে 5 বছরের মধ্যে, এই 5 বছর পেরিয়ে যায়, সেক্ষেত্রে আপনি রিভাইভ করতে পারবেন না, এবং যা প্রিমিয়াম ডিউ আছে সব দিতে হবে। জিএসটি থাকলে জিএসটি দিতে হবে, প্লাস ফাইন দিতে হবে। সব কিছু একসাথে দিলে আপনার পলিসি রিভাইভ হয়ে যাবে। এবং জেনারেলি পলিসিতে 5 বছর, এফইউপি থেকে 5 বছর। 1 এপ্রিল ধরুন পলিসি, আগের উদাহরণটা বলছি, তো 5 ইয়ার্স মানে 1 এপ্রিল 2030, এর মধ্যে আপনাকে রিভাইভ করতে হবে, আর কোনো উপায় নেই। 5 ইয়ার্স। কিছু পলিসিতে 3 ইয়ার্সও আছে, সেগুলো পরে জানবো, আর 90%-এর বেশি পলিসিতে 5 ইয়ার্স। আচ্ছা, এটার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট জিনিস জেনে নেবো, কুলিং অফ। কিন্তু এটা সম্পর্কিত টপিক নয়। কুলিং অফ হচ্ছে, ধরুন আপনি একটা পলিসি করেছেন,
পলিসি বন্ডটা আসার পর আপনার পলিসিটার শর্ত দেখে ভালো লাগেনি, আপনাকে এক বলা হয়েছিল, আপনি আর এক পেয়েছেন। সেক্ষেত্রে পলিসি বন্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট জমা দিয়ে পলিসি বন্ড আপনার বাড়িতে পৌঁছানোর 1 মাসের মধ্যে, পলিসি করার 1 মাসের মধ্যে নয়, পলিসি বন্ড আপনার বাড়িতে পৌঁছানোর 1 মাসের মধ্যে আপনি পলিসি বন্ড, আধার কার্ড, ভোটার কার্ড, অ্যাপ্লিকেশন জমা দিয়ে আপনি আপনার টাকা তুলে নিতে পারেন। তো সেটা অবশ্যই পলিসি বন্ড আপনার বাড়িতে যে ডেটে পৌঁছেছে তার 1 মাসের মধ্যে প্রক্রিয়াটা করতে হবে। এই যে 1 মাস সময় থাকে না, একে বলে কুলিং অফ পিরিয়ড। ঠিক আছে, কাস্টমার তার টাকাটা উইথড্র করে নিতে পারে 1 মাসের মধ্যে। ঠিক আছে।